ঠাকুরগাঁও মির্জাবাড়ির এক কৃতি সন্তান দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে অতঃপর হলেন রাষ্ট্রপতি। একটু বলছি যে শিক্ষক থেকে রাজপথ, সংকট থেকে শীর্ষপদ, এই যে উনার যে দীর্ঘ পথ পরিক্রমা, কেমন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ? আপনার বিশ্লেষণ কি বলে? না, উনি তো একজন সজ্জন ব্যক্তি এবং ওনার দলের মধ্যে যেমন গ্রহণযোগ্যতা আছে, দেশের যে আপামর জনসাধারণের মধ্যেও তার একটা গ্রহণযোগ্যতা আছে। তো সেই হিসাবে বলতে গেলে যে আমার মনে হয় যে ওনাকে যে দল পছন্দ করেছে এবং পছন্দ করে তাকে যে মনোনয়ন দিয়েছে এবং পরবর্তীতে তিনি যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, এতে আমার মনে হয় যে জনগণ যেটা আশা করেছিল সেই আশারই প্রতিফলন ঘটেছে আর কি। এখন সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি পদটি তো অলংকারিক। এখন রাষ্ট্রপতির ক্ষমতা তো এখানে নির্বাহী ক্ষমতা বলতে কিছুই নাই। নির্বাহী ক্ষমতা বলতে হলো যে প্রধানমন্ত্রী নির্বাচন এবং প্রধান বিচারপতির নির্বাচন ব্যতীত অন্য সকল বিষয়ে তিনি হলো প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। তো যেমন যদি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হতো, সেখানে হলো যে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতেন, মন্ত্রিসভায় রাষ্ট্রপতি সভাপতিত্ব করতেন, রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা ছিল। এখানে রাষ্ট্রপতি অনেকটা একদম যে এর মতো আর কি, যে অলংকারিক একটা পদ। এখানে হলো যে প্রধানমন্ত্রী যে পরামর্শ দেবেন ওই পরামর্শের বাইরে তার কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই। আর ওই যে প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি যে নিয়োগ, এবং প্রধানমন্ত্রীকে তিনি কাকে নিয়োগ করবেন, যিনি সংসদ নির্বাচন পরবর্তী সংসদে যিনি মেজরিটি সদস্যের যিনি আস্থাভাজন, এর বাইরে তো কাউকে উনি প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিতে পারবেন না। অনুরূপ প্রধান বিচারপতি পদে নিয়োগের ক্ষেত্রেও দেখা যায় যে সাধারণত আপিল বিভাগে যিনি সিনিয়র মোস্ট, তাকেই তো প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। তো এখানেও দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির যে ক্ষমতা, এই ক্ষমতাটা হলো যে একদম সীমিত আর কি। তো যাই হোক, যে এটা যেহেতু সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, এখানে রাষ্ট্রপতি পদটি অলংকারিক এবং এখানে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলতে কোনো কিছুই নাই। যদিও সরকার বা রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়, কিন্তু সমস্ত নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর কামরুজ্জামান কায়সার। যেমনটি বলছিলেন যে রাষ্ট্রপতি পদ শুধুই অলংকারিক পোস্ট, এবং বাংলাদেশের যে সংবিধান, তাতে করে রাষ্ট্রপতির আসলে ক্ষমতার সীমাবদ্ধতা অনেক বেশি রয়েছে। এবং আমরা আজ দেখেছি যে 6 জন নির্বাচন আসলে অংশগ্রহণ করেনি, তার মধ্যে একজন খুব আলোচিত রমিন ফারহানা। তিনি বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করাটা কেবলমাত্র অর্থহীন এবং প্রহসন বলে তার কাছে মনে হচ্ছে। নির্বাচন অনিশ্চয়তা না থাকলে সেটাকে আসলে প্রকৃত নির্বাচন বলা যায় না। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমেই আমি অভিনন্দন জানাই আজকে নির্বাচিত রাষ্ট্রপতিকে, যিনি সংসদের প্রতিনিধিদের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছেন এবং স্বচ্ছতার ভিত্তিতে। এই জন্যই বলছি যে এখানে প্রধান বিরোধী দল তারাও অংশগ্রহণ করেছে। তারা জানে যে সংবিধানে যে 70 অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী নিজ দলীয় সংসদ সদস্যদের অন্য দলের প্রার্থীকে ভোট দেওয়া সম্ভব না, দিলে পরে তার সদস্যপদ চলে যাবে। তারপরেও তারা এটাকে প্রতীকী হিসাবে নিয়ে অংশগ্রহণ করেছে, যার কারণে আমি বর্তমান বিরোধী দলকেও আমি অভিনন্দন জানাই। গণতন্ত্রের একটা চমৎকার একটা আবহ বা একটা পরিবেশ তারা তৈরি করেছেন। আর এখানে ভোট দেওয়ার অধিকার সবারই আছে, আবার আপনি অ্যাবসেন্টও থাকতে পারেন বিভিন্ন কারণে। তো যেই 6 জন স্বতন্ত্র সদস্য তারা ভোট দিতে পারেনি, তার মধ্যে একজন আছেন মির্জা আব্বাস, উনি অসুস্থতার কারণে বিদেশে অবস্থান করছেন বলে উনি দিতে পারেনি। আর আপনি রুমিন ফারহানা যে সংসদ সদস্যের কথা বললেন, উনি দেননি এবং উনি বললেন যে এটা অর্থহীন। আসলে প্রচলিত সংবিধানের আলোকিত তো ওনাকে অংশগ্রহণ করতেই হবে, সেটা অর্থহীন বললেন কেন উনি? কারণ এটা তো সংবিধান আপনি চেঞ্জ করেন, আপনারা লেজিসলেটর, আপনারা যদি মনে করেন যে না এই ধরনের নির্বাচন করলে পরে এটা নিশ্চিতভাবেই সরকারি দল জিতে যাবে, তাহলে আপনারা আলোচনা করুন, মুক্ত আলোচনা করে সংসদে সরকারি দল বিরোধী দল মিলে এমন একটা নতুন একটা পদ্ধতি আপনারা সংবিধানে অন্তর্ভুক্ত করেন যাতে সবাই মুক্তভাবে ভোট দিয়ে তাদের স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে। সেটার জন্য তো সংবিধানের একটা সংশোধনীর প্রয়োজন আছে। তো বর্তমান সংশোধনীতে তার চেয়ে আরও অনেক অভিজ্ঞ সংসদ সদস্যরা জেনে শুনেই এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার এই কথাটা অবান্তর আমি মনে করি। নিশ্চয়ই, এবং অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, বর্ষিয়ান নেতা। উনি একজন সজ্জন ব্যক্তি, প্রজ্ঞান ব্যক্তি, একজন শিক্ষাবিদ ছিলেন, দূরদর্শী, এবং ওনার সবচেয়ে বড় গুণ উনি বিরোধী দলের কাছেও অনেক গ্রহণযোগ্য। এটা সার্বজনীন একটা ব্যক্তিকে
বাংলাদেশ সমস্ত জাতীয়তাবাদী দেশের দল প্রতিটি নাগরিকের কাছে বাংলাদেশ গ্রহণযোগ্য। জাতীয়তাবাদী দল একজন যথার্থ ব্যক্তিকেই এখানে উনি সিলেকশন দিয়েছে। এই জন্যে সারা দেশের গণতন্ত্রকামী মানুষ আজকের এই নির্বাচনে নির্বাচিত হওয়ার পেছনে সবার কিন্তু একটা উচ্ছ্বাস এবং সবার মনের বাসনা পূর্ণ হয়েছে।